আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন সবাই প্রাণ খুলে কলেমা পড়েন লা ইলাহা, জোরে সোরে পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে আসেন, কোরআনের মজমাটাকে সুন্দরভাবে সাজিয়ে নেন। ইনশাআল্লাহ আপনারা প্রাণ খুলে পড়েন লা ইলাহা। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी की माटी नजर में बसाने को दिल चाहता है। ठीक कि ना? खराब बोलना? वो सितारों से ये चाँद कहता है हर दम तुम्हें क्या पता है वो टुकड़ों का आलम। सितारों से ये चाँद कहता है हर दम तुम्हें क्या पता है वो टुकड़ों का आलम। इशारे में इतना कि मज़ा था चाँद के फिर टूट जाने को दिल चाहता है। जोरे जोरे पढ़ें ला इलाहा, आरो जोरे ला, जोरे जोरे पढ़ें ला इलाहा ला
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই দুবতলা আজিমুশান ধর্মীয় জলসা মাননীয় সম্মানীয় শ্রদ্ধের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট দূরদারাজ থেকে আসা মেহমানানে ইকরাম, আকাশের চাঁদের মতন ওলামায়ে হাজরাত, আমার আগে যিনি বক্তব্য রাখলেন হজরত মৌলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব দামাত বরকাতুম মাদ্দাজিল্লাহ আলিয়া, ওনার আগে বক্তব্য রেখেছেন এই মুর্শিদাবাদের শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ওলামায়ে হাজরাত হজরত মৌলানা মুফতি মুখলিসুর রহমান সাহেব দামাত বরকাতুম মাদ্দাজিল্লাহ আলিয়া। আমার পরে বক্তব্য রাখবেন বাংলাদেশ থেকে হজরত মৌলানা সরওয়ার আলী সাহেব। এই অঞ্চল থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুসলমান আমার আব্বার বয়সের বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের কলিজার টুকরা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব এমনভাবে দিলেন, আমার তো মনে হয় সারাদিন বোধহয় রোজা ছিলেন। সারাদিন রোজা ছিলেন কি ভাই, রোজা ছিলেন? আমি যে আপনাকে সালাম দিলাম, আপনারা তো সালামের জবাবই দিলেন না। আচ্ছা বলেন তো দেখি, আমরা একে অপরকে যদি সালাম দেই মোহাব্বত বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন। আচ্ছা বলেন তো দেখি, আমরা একে অপরকে সালাম না দেওয়ার কারণে মোহাব্বত বাড়ছে না কমছে? কথা কন, মোহাব্বত বাড়ছে না কমছে? মোহাব্বত কমে গেছে। আর সালাম যদি আমরা দেই, তাও আবার চিন্তা করি, ফিকির করি যে সালাম যে আমি দেব, সে কি আমার দল করে কি না করে? কে বিজেপি করে, কে টিএমসি করে, কে বামফ্রন্ট করে, কে জামাতি ইসলাম, কে তবলিগ জামাত করে, কে ফুরফুরা, নানান রকমের চিন্তা গবেষণা করার পর তারপরে সালাম দেয়। জোরে কন ঠিক কিনা? ধনী মানুষ আবার গরিবকে সালাম দিতে চায় না। কি আপনাদের এগিয়ে আছে কি নাই? কে ভাই আছে না নাই? আমার ভাইরা, সালাম আমাদেরকে দিতে হবে সবাইকে। জোরে কন ঠিক কিনা? বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার 7 হাদিস নাম্বার 16, ওয়াবি ক্বালা হাদাসনা আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাজুলান সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামু খায়রুন ক্বালা তুতিমু তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাদার অফ দ্য লাইফ ইজ দ্য মুহাম্মদ, দ্য গ্রেট ম্যান অফ দ্য সুপারম্যান, লাস্ট পারফেক্ট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে এমন মানুষকে জিজ্ঞাসা করতেছে, জেনার থেকে বড় দার্শনিক, বড় বিজ্ঞান, বড় সায়েন্সদা পৃথিবীর মধ্যে না ছিল, না আছে, ফিউচারে ভবিষ্যতে কেউ আসবে না। সেই নবীকে প্রশ্ন করতেছে, এই পৃথিবীর মধ্যে সমস্ত তালবিলিমের মধ্যে, স্টুডেন্টের মধ্যে সব থেকে ভালো ছাত্র সাহাবীদের মতন পৃথিবীর মধ্যে কেউ আসতে পারবে? যদি কোন আসতে পারবে? বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু খায়রুন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল কি? আল্লাহর নবী বললেন, সাহাবী শুনে রেখে দাও, ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল হলো মানুষকে খানা খাওয়া, তুতিয়ুমু তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কি? মানুষকে খানা খাওয়াতে হবে। 2 নম্বর কি? সালাম দিতে হবে। সালাম আপনি কাকে দিবেন আর কাকে দিবেন না, আল্লাহর নবী তাও বলে দিলেন। জোরে কান ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনবে তাকেও সালাম দিবে, আর যাকে চিনবে না তাকেও সালাম দিবে। জোরে কান কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার পর্দা নিশের মা বোনেরা, শুনে যান আমার কথা। রাতের বেলা এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, যত ইমানদার আছে, সবগুলো ইমানদারগুলো হচ্ছে আমাদের ভাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 পারা সূরা বাকারায় 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনাল-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাফসিরে পরে আসতেছি, এই পৃথিবীর মধ্যে যত ইমানদার আছে, যত আল্লাহওয়ালা আছে, সবগুলো ইমানদার হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে কোন আমরা কার বন্ধু? পৃথিবীর সমস্ত মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। এই কথা আমরা বলিনি, আপনারা বলেন তো দেখি। এই ভারতের প্রাইম মিনিস্টার বলেন, বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন, আমরা যদি সবাই যদি বলি আমরা মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, কিন্তু মমতা ব্যানার্জি যদি বলে অমুক এলাকার ধূপতলার জব্বার মিয়াকে আমি মুখ্যমন্ত্রী ভালোবাসি, সে আমার বন্ধু, বলেন তো সেই মানুষটা খুশি হবে না বেজার হবে? জোরে কন। আমার ভাইয়েরা, আমরা যদি বললাম হয় আল্লাহ আমাদের বন্ধু, কিন্তু আল্লাহ পাক বলে আমি ইমানদারকে এত ভালোবাসি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যত ইমানদার আছে সব ইমানদারেরা হচ্ছে আমার বন্ধু। এখন আপনারা বলেন তো দেখি, যারা কোরআনের মাহফিলে এসেছে তারা ভালো না খারাপ? ভালো না খারাপ? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন, গভীর রাত্রিবেলায় যেই জায়গায় কোরআনের কথা আলোচনা করা হয়, আল্লাহ রসুলের কথা আলোচনা করা হয়, ওই মজমাটা আরশে আজিমের মধ্যে তারার মতন করে ঝকমক করে, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ আমার, আকাশের দিকে চাইলে পরে লক্ষ লক্ষ তারকাগুলো যেমন করে ঝকমক ঝকমক করে, এই পৃথিবীর জমিনেতে যেই জায়গায় আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, ওই মজমাটা তারার মতন করে ঝকমক করে, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ আমার, এই কোরআনের মজমায় এত ফজিলত, আল্লাহর নবী নামাজ পড়ে মেহরাব থেকে যখন ফিরতেছিলেন, মেহরাবের ডাইনার বাম পাশে দুইটা দল হলে সাহাবায়ে কেরাম তারা কথা আলোচনা করতেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা এখানে কি করতেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে আল্লাহ রসুলের কথা বলতেছি। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বললেন, ও সাহাবীরা আমি এমনি কসম খাচ্ছি না, আমি কসম খাচ্ছি তোমরা যদি সত্যিকার এই মজমাটা যদি আল্লাহকে খুশি করার জন্যে কোরআন হাদিসের কথা বলতেছো, সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, এই মজমাটা কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তোমার নাজাতের জরিয়া বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আর একটা কথা বলি, আপনারা আমার ভাষা বুঝতেছেন? স্পিড হইতেছে একটু? আমার ভাষা না বুঝবেন তো, আমার বাড়ি হচ্ছে সেই কুচবিহার। কুচবিহার কি এখানে? আমার তো এরকম হচ্ছে না। এক ছোট্ট বাচ্চা কেজি স্কুলে পড়ে, ম্যাডাম তাকে বলেছে, আচ্ছা বলো তো ভারতের দুইটা বিখ্যাত কবির নাম বলো। ছোট বাচ্চা কি আর বোঝে, কয়েকটা বাঁধাকপি একটা ফুলকপি। আমার এরকম হচ্ছে না তো? আমার ভাষা বোঝা যায়? আমি যতক্ষণ থাকবো, আখরি মোনাজাত যতক্ষণ না হবে, আপনারা বসে থাকবেন আমার সোনা ভাইয়েরা, বসে থাকবেন, তাহলে আমি কথাগুলো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো এবং ভালো লাগবে। আর যদি আপনারা উঠাউঠি করেন তাহলে আপনাকেও ভাল লাগবে না, আমাকেও ভাল লাগবে না। আচ্ছা বলেন তো দেখি, আমি একজন মুসাফির কি না? মুসাফির না? অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, 2 রাত আমার ঘুম নেই। তো আপনারা এই যে কোরআনের মাহফিলে বসেছেন, আপনাদের নেকি কীরকম হবে? আমি এখানে কোরআন তাফসির করব, আপনারা এই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কি না? তাহলে কোরআন যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে, সেখানে কোরআনের তাফসিরে হবে, ঠিক কথা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোরআনকে বাদ দিয়ে কেউ যদি হেদায়েতের রাস্তা তালাশ করে, আল্লাহ তাকে নিজ দায়িত্বে গুমরা করে দেয়। আজকে আমরা মুসলমান, যেই জায়গায় গেলে আমরা হেদায়েত খুঁজে পাবো, সেই রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। হযরতে ওমর ফারুক বলেন, जो कौम इस किताब पर अमल करती है अल्लाह ताला उसे रिफात व बुलंदी अता करता है, और जो कौम इस किताब पर अमल छोड़ देती है वो जिल्लत व पस्ती में चली जाती है। আমার ভাইরা, হযরতে ওমর ফারুক বলেন, যেই কম, যেই জাতি কোরআনের উপর আমল করবে, পড়বে, আল্লাহ তাদের মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। আর যে কমরাই কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের উপর আমল করবে না, কোরআন পড়বে না, আল্লাহ ওই জাতিকে লাঞ্ছিত অপমানিত করবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তো ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমাদের কলিজা কি? কোরআন। আমাদের কলিজা কি?
লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন, যে আমরা আল্লাহর কাছে আমরা খুশনসিব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, জোরে কোন ঠিক কিনা। এরপরে আল্লাহ আমাকে ঈমানদার বানিয়ে ঈমানওয়ালার ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, এরপরে আমাকে একজন সুন্দর ছায়া নবী দান করেছে, এরপরে আমাকে আল্লাহ পাক সুন্দর ছায়া একটা কোরআন দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দা নিশের মা বোনেরা, ভালো করে শুনে যাবেন। আপনাদেরকে বিরক্ত করার জন্য আসি নাই, আপনাদেরকে পেরেশান করব না। সোনা ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, আমি যে হাদিসটা পড়তেছিলাম, আল্লাহর নবী বলেছিল সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো আমল হলো মানুষকে খানা খাওয়া। আজকের এই মাহফিলের কমিটির ছেলেরা, তরুণ যুবকেরা, এলাকার মানুষেরা, এই জলসায় যত মানুষ আসবে সব মানুষের জন্য তবারকের ব্যবস্থা করছে কি করে নাই? জোরে কন, করছে কি করে নাই? এই আমলটা ভালো না খারাপ? জোরে কন। আমার ভাইয়েরা, 2 নম্বর বলেছে মানুষকে সালাম দিতে হবে। সালাম আপনি কাকে দিবেন কাকে দিবেন না, এখন তো সালাম দিতে গেলে ভেজাল লেগে যায়, ঠিক কিনা কন? সালাম দিবেন কাকে তাও আবার চিন্তা করা লাগে। তার কারণ মুসলমানের মাথায়ও টুপি নাই, মুসলমানের মুখের মধ্যেও দাড়ি নাই, জোরে কন ঠিক কিনা। আমার বন্ধুগণ, যারা নাকি দাড়ি কাটতেছেন, খারাপ পাইলেন? অনেক মানুষ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দাড়ি গালে লাগার দরকার ছিল, সেই দাড়ি মুসলমানেরা নাউয়ের দোকানে, নাপিতের দোকানে গিয়ে কেটে কেটে পেশাবের নালীর মধ্যে বাহাই দিতেছে। মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, কিয়ামতের দিবসে আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার, কিয়ামতের দিবসে যখন নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবে উম্মতদেরকে, সেই দিন যদি চেহারার মধ্যে দাড়ি না থাকে, কি অবস্থাটা হয়ে যাবে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দাড়ির কথা বললে তাহলে বক্তা খারাপ? কি ভাই, দাড়ির কথা বলে বক্তা খারাপ? শোনা ভাই আমার, জলসা অনেক শুনেছেন, কিন্তু আমাদের আমল করা লাগবে। কি ভাই, আমল করবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক যুবক আছে, যদি বলা যায় যুবকেরা দাড়ি রাখো না কেন, বলে হুজুর দাড়ি যদি রাখি মানুষ ভালো মেয়ে দিবে না, দাড়ি যদি রাখি হুজুর ভালো মেয়ে দিবে না, চিকনা চিকনা লাগবে না। আমি বলি যুবকেরা, তুমি যদি আল্লাহর নবীর সুন্নত দাড়ি যদি গালের মধ্যে রাখো, আল্লাহ পাক তোমাকে এমন মেয়ে দিবে যেই মেয়ে তোমার মুনাসিব আছে, আর যেই মেয়ের তাজকিরা আল্লাহ আর সে আজিমের মধ্যে ফেরেশতার সঙ্গে করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন ধোকায় পড়ে দাড়ি কাটতেছেন? একটা কথা মনে রাখবেন, এই মজমায় যার বয়স আছে 40, তারা একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন। যাদের বয়স 40 হাত তোলেন। কি ভাই, 40? আচ্ছা, আবার বয়স্ক যারা মানুষ আছে 40 বছরের বেশি, তারা ভাবতেছে যে আমরা তুলিয়ে কি করব। আরে বাবা, আপনারাও তোলেন, 40 পার হয়েছে, হাত তোলেন। হাত নামা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আজকের জলসা কি কোন জিন্দাবাদ? জোরে বলে নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। কেন বললাম এই কথাটা? যাদের জিন্দিগিতে 40 বছর এসেছে, তার জিন্দিগির আসর এসে গিয়েছে। জোরে কান, কি এসেছে? আসর এসেছে। আসরের নামাজ পড়লে পরে মাগরিবের নামাজ দ্রুত আসে না ভাই? জোরে কান, আসে কি আসে না? 40 বছর বয়স হয়েছে যার, মনে করেন যে তার জীবনও শেষের দিকে আসছে। কেন? আসরের নামাজ পড়লে মাগরিবের টাইম বেশি সময় লাগে না। এই জন্য সোনা ভাই আমার কলিজার টুকরা ভাই, মেহেরবানি করে দাড়িটা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দ্বীনকে মেনে নিয়ে চলেন, আপনার জিন্দেগি সুন্দর হবে। জোরে কান ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম, সালাম যে আমরা দেব, কাকে দেব আর কাকে দেব না, আল্লাহর নবী তাও বলে দিয়ে গেলেন। যাকে চিনবে তাকেও সালাম দিবে, আর যাকে চিনবে না তাকেও সালাম দিবে। এখন আপনারা বলেন তো দেখি, আমার বাড়ি কোথায়? কুচবিহার কিনা কন? কুচবিহার থেকে এসে আপনার গ্রামের মানুষেরা কি আমাকে চেনেন? চেনেন আপনারা? আমাকে চেনেন? আমার বাবার নাম কি, আমার গ্রামের নাম কি? চেনেন না, কিন্তু তারপরেও সালাম দিছেন কি দেন নাই? কন দেখি, দিছেন কি নাই? দেন। কেন দিয়েছেন? যে মাথায় টুপি আছে, চেহারায় নবীর সুন্নত আছে, জুব্বা আছে, দেখে চিনলেন। আমার ভাইরা, আজ মুসলমান এই দাড়ি রাখা, এই টুপি রাখা, নিজেকে বড় মনে করে যে আমার থেকে এই দাড়ি আর টুপি রাখলে বোধহয় আমার মান ইজ্জত সম্মান চলে যাবে। আমার ভাইরা, এই ভারতের এক বিখ্যাত কবি ছিল, নাম তার রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে কন, কি নাম বললাম? রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করা হলো।
জাপানের চীনের মধ্যে 3 ঘন্টা বক্তব্য দিয়ে স্টেজ থেকে যখন নামলেন, তাকে একজন জিজ্ঞাসা করলো, তুমি হিন্দু না মুসলমান গো? তো বলছে, তুমি জানো না আমার নামের লাস্টে আছে ঠাকুর, আমি হিন্দু পরিবারের, আর ঠাকুর হয় যারা ধার্মিক তাদেরকে ঠাকুর বলা হয়। তো বলছে, আপনার এই যে লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, তো বলছে আমি মুসলমানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করেছি, 2-3টা আমি আঁকড়ে ধরেছি। আমার জানা মতে এই দাড়ি আর পাঞ্জাবি যার শরীরে থাকবে, মদের আড্ডায়, তাসের আড্ডায়, দুনিয়ার যত নোংরা কাজ আছে তার থেকে তার এই পোশাকে তাকে বিরত রাখবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই ভারতের মধ্যে 10 টাকার নোট বলেন, 100 টাকার নোট বলেন, এই নোটের মধ্যে একটা বুড়া মানুষ আছে, খিলখিল করে চশমা চোখে হাসতেছে, নাম তার মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী বলেছিল, এই ভারতের মুসলমানেরা হচ্ছে ফুটান্ত গোলাপ, এই মুসলমানেরা মানুষকে ধোঁকা দেয় না, জিনা করে না, তাস খেলে না, জুয়া খেলে না, এরা সুদ খায় না, এরা হচ্ছে ফুটান্ত গোলাপ। আমার ভাইরা, ইনি একটা ব্রিটেনে একটা চিঠির দামটা উঠলো 11,000 পাউন্ড টাকা। সবাই বলল, এই চিঠির দাম এত, কি এমন লেখা আছে? ওনার ইন্তেকাল হওয়ার 9 দিন আগে বলছে সেখানে লেখা আছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জ্ঞানের খনি, এই জ্ঞান থেকে যদি কিয়ামত পর্যন্ত মানুষ যদি জ্ঞান অর্জন করে, মানুষের জ্ঞান নেওয়া শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর বিজ্ঞানীরা সেটাকে স্বীকার করেছে, পৃথিবীর মানুষেরা জ্ঞান কোরআন থেকে নিতে নিতে কিয়ামত পর্যন্ত যদি নেয়, তবুও কোরআনের জ্ঞান নেওয়া শেষ করা হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই মুসলমান, কোরআন হাদিস নবীর আদর্শকে বাদ দিয়েছি। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন বক্সার ছিল, নাম তার কেসিএস। যুক্তরাষ্ট্রে যার জন্ম হয়েছে 1942 সালে, বাড়ি হচ্ছে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেন। তিনি 1 বার 2 বার নয়, 66 বার তিনি চ্যাম্পিয়ন খেলেছেন, 56 বার তিনি নিজের আয়ত্তে তিনি বিজয় হয়েছে, তিনি বক্সার হয়েছে, তিনি বিশ্ব রেকর্ড করলেন। নাম তার মোহাম্মদ আলী খেলে। তিনি তার নামটা বদলাইলেন একটাই কারণে, ওই আমেরিকার মধ্যে কালো মানুষকে, আমাদের এখানে যেমন দলিতের উপর অত্যাচার হয়, ইউপিতে বলেন, ভারতবর্ষে অনেক জায়গায় যারা নিম্ন স্তরের শ্রেণীর লোক তাদের উপর অত্যাচার হয়, আমেরিকায় যারা কালো মানুষ তাদের উপর অত্যাচার হতো। মোহাম্মদ আলী খেলে তিনি ছিলেন ওই একজন মানুষ। তিনি দেখলেন এই মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম, তিনি গবেষণা শুরু করে দিল, নানান জায়গায় গেল, তার কোনো শান শৌকতের কোনো কমি নেই, টাকা পয়সার কোনো কমি নেই। তিনি বলেছে যে দুনিয়ার আসল কামিয়াবি কামিয়াবি নয়, দুনিয়ার আসল শান্তি শান্তি নয়, দুনিয়ার সাকসেসে কোনো সাকসেস নয়, দুনিয়ার কোনো প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত নয়, এস্টাবলিশ হওয়া। আসল এস্টাবলিশ যদি হতে চাও, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে তার মতন জিন্দিগি চলে দেওয়াই হচ্ছে আসল কামিয়াবি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, ফাকাদ ফাজা ফাওজান আজিমা। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1900 তিনি 20 বছর তাকে, সেগুলো আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওই কথাগুলো না বলবো নাকি? ওই কথাগুলো বলবো না বলবো? আমি তাড়াতাড়ি বলতেছি, যার কারণে যে আপনারা ওই রকম বক্তব্য শুনবেন না, তাফসির খালি শুনবেন। বলে আপনাদের কাছে রায় চাই, কিরকম বয়ান শুনবেন? ঐতিহাসিক বক্তব্য শুনবেন না খালি কোরআনের তাফসির শুনবেন? বলে আমি আগে জোরে সোরে তালে জিকির করি, লা ইলাহা। মানুষরা বিরক্ত হচ্ছে না তো? বিরক্ত হচ্ছে না তো? জোরে সোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি বলবো দুঃখের কথা, এই পৃথিবীর মধ্যে আমরা এই মুসলমানেরা দিনকে মানতে চাই না। জোরে কোন ঠিক কিনা? মসজিদগুলো যায় দেখো বিরান, ঠিক কিনা? মসজিদে মুসাল্লি নাই, আমরা নানান রকমের বয়ান আমরা করি, কিন্তু মসজিদের শেষে গিয়ে দেখি মুয়াজ্জিন আর কয়েকজন মানুষ মিলে নামাজ পড়তেছে, এলাকার মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সালামের কথাটা প্রথমেই বলে এদিকে গেলাম কেন? দুনিয়ার হকিকতের কথা কেন বললাম? আজকে মুসলমানেরা যদি, আমরা যদি ঠিক মতন দিনকে মানতাম, আমাদেরকে দেখে দেখে বিধর্মীরা কলেমা পড়ে নিত। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে জাপান। কি নাম বললাম? সবাই বলেন। এই জাপানের মধ্যে 2010 সালে মুসলমানের জনসংখ্যা ছিল 1,10,00,000। কত বললাম? 2021 সালের গণনা, সেখানে গণতি করে দেখে
সেখানে 2021 সালে গণনায় সেই দেশে মুসলমানের জনসংখ্যা বেড়ে হয়েছে 2,30,00,000। এখন আপনারা বলেন তো দেখি 10 বছরের মধ্যে ডাবলের ডাবল বাড়ছে কি বাড়ে নাই? আমার ভাইয়েরা শুধু তাই নয়, ম্যাগজিনে যেটা বলেছে, নিউজের মধ্যে বলেছে, ওই জাপানের একটা দুইটা মানুষ নয়, ওখানকার 56,000 মানুষ মুসলমানের আদর্শ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, এই ভারতবর্ষের মধ্যে গোটা পৃথিবীর জমিনেতে যাদের জনসংখ্যা এক, তারা হচ্ছে 230 কোটি। আমরা মুসলমান গোটা পৃথিবীর মধ্যে 200 কোটিরও বেশি আমরা জনসংখ্যা দিয়ে। তার কারণ হলো ভাইয়েরা আমার, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, পৃথিবীর মানুষেরা যারাই এর কাছে এসেছে তারাই এর উপর আমল করে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে একজনকার কথা শুধু বললাম, বাকি নামগুলো না বলি সেদিকে আমার বক্তব্য না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার একটা হাদিস আপনাদের সামনে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু ফরমাইতেছেন আল্লাহর নবীকে। কাকে ওযু করাচ্ছেন? আল্লাহর নবীকে ওযু করাইতেছেন। নবীজি আনাসকে বলল, আনাস তুমি কোথায়? আনাস বলল, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির আছি, আপনি বলেন কি বলবেন হুজুর গো। আল্লাহর নবী বললেন, আনাস রে, আমি তোমাকে 3টা নসিহত করতে চাই। এই 3টা নসিহত ভালো করে কান খুলে তুমি মন দিয়ে শোনো। ও আনাস, তুমি যখন ওযু করবে, ওযু যখন তুমি করবে, ওযুর আযাগুলো, ওযুর অংশগুলো তুমি ভালো করে ধুবে। সুবহানাল্লাহ কোন। আমরা ওযু যখন করব, ওযু কি সুন্দরভাবে করব কি করব না? কি ভাই, ওযু সুন্দর করে করবেন না করবেন না? আমাদের বর্তমান আপনার এদিকে জানি না, আমাদের অধিকার কিছু কিছু মুসলমান গোসলের ফরজ জানে না, আর যুবকেরা তো আরও জানে না। কোনো যুবককে যদি বলেন গোসলের ফরজ কয়টা, কবে একটা বালতি, একটা লোটা, একটা সাবান। জোরে কন। গোসল জানে না, ওযু জানে না, কিভাবে ওযু করতে হয়। আপনার এদিকের মানুষগুলো খুবই ভালো, তারা দিন থেকে আলহামদুলিল্লাহ তারা দিন নিয়ে চলে। এমনও মুসলমান আছে জুম্মার নামাজ কয় রাকাত পড়া লাগে তাও জানে না। জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলল, আনাস আমি তোমাকে 3টা নসিহত করব। জোরে কন, নসিহত কয়টা? আপনারা শুনবেন 3টা নসিহত কি? আল্লাহর নবী বললেন, আনাস রে, তুমি যখন ওযু করবে, ওযু করার সময় ওযুর জায়গাগুলো ভালো করে করে তুমি ঘষে ঘষে ধুবে ভালো করে। আনাস, তুমি যদি ভালো করে ওযু করো, কিয়ামতের দিবসে ইয়াজিদ ফি উমরিকা, আল্লাহ তোমার জিন্দেগিতে আল্লাহ বরকত দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার ব্যাপারে। আখিরাতের ব্যাপারে কি হবে? ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غير محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل قرته فليفعل। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিবসে হাসরের ময়দানে আমার কিছু কিছু উম্মতদেরকে এমনভাবে তারা আসবে আল্লাহর কাছে, তাদেরকে যখন ডাকা হবে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গায়রা মুহাজ্জালিনা মিন নাসারিল ওয়াজু, ওই আমার উম্মতগুলোর চেহারাগুলো, হাতগুলো নূরের মতন করে ঝকমক করবে। পৃথিবীর জমিনেতে যেই যেই জায়গায় সুন্দর সুন্দর করে ওযু করেছিল, ওই আজাগুলো নূরের মতন করে ঝকমক ঝকমক করবে। ও আমার সাহাবীরা, ও আমার মুসলমানেরা, তোমরা যারা যত পারো নিজের চমক দমকগুলো বাড়িয়ে নাও। কোন সুবহানাল্লাহ। ওযু করলে, নামাজ পড়লে শোনে মানুষ ওযু করবে, আর ওযু যারা করবে এই ওযুর জায়গাগুলো কিয়ামতের দিবসে নূরের মতন করে ঝকমক ঝকমক করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, 1 নম্বর নসিহত, আনাস তুমি ভালো করে ওযু করিও। 2 নম্বর, আনাস সালাম তুমি বেশি বেশি করে দিও। আনাস তুমি বেশি বেশি করে সালাম দিও। আজকে আমরা এমন মুসলমান, বাড়িতে ঢুকি আমার বিবি বাল বাচ্চাকে সালাম দেই না। কি ভাই, দেই? কারা কারা বাড়িতে সালাম দেই? বাড়ি যখন প্রবেশ করি কারা কারা সালাম দেয়? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, 1-2 জন। ওই একটা ভাই, তুই আল্লাহর ওলি রে, ঠিক আছে।
এতগুলো মানুষ কেউ সালাম দেয় না। সালাম দেব তো ইনশাল্লাহ আজ থেকে। যেই বাড়িতে দাখিল হওয়ার সময় সালাম দেয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, সে বাড়িতে কোনোদিনও অভাব অনটন হয় না, ওই বাড়ির বাচ্চাগুলো সব দিনদার হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার পর্দা নিচের মা বোনেরা, মহিলাদের প্যান্ডেল আছে না নাই? আছে। মা বোনেরা আছে প্যান্ডেলে। মা বোনদের ব্যাপারেও তো বক্তব্য রাখা লাগবে। কি ভাই, রাখা লাগবে কি না? আমার ভাইরা, 2 নম্বর নসিহত যেটা করেছিল সেটা হচ্ছে, আনাস তুমি বেশি বেশি করে সালাম দিও। কেন? তুমি যদি সালাম দাও আল্লাহ পাক তোমার নেকির পাল্লা ভারী করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমরা কি নেকির পাল্লা ভারী করতে চাই না নেকির পাল্লা হালকা করতে চাই বলেন তো দেখি? এখানে এমন কোন মুসলমান আছে যে হুজুর আমার নেকির পাল্লা হালকা হোক? চাই কেউ? সবাই চাই। والنبي هريرة رضي الله تعالى عنه كلمتان حبيبتان إلى اللسان خفيفتان في اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শেষ হাদিস যেটা নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা কালেমা খুবই প্রিয়, যেটা জবানে হালকা আর বচনের মধ্যে ভারী হবে। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বারবার সুবহানাল্লাহর কথা কেন বললাম? অনেক জলসা শোনেন আপনারা, হয়তো বক্তারা সুবহানাল্লাহ কম বলতে বলে, কিন্তু আপনারা দেখবেন হুজুর আপনি তো বারবার সুবহানাল্লাহর কথা বলতেছেন, আমরাও পড়তেছি। ব্যাপারটা কি? আমার ভাইরা ভালো করে শুনে নাও, সুবহানাল্লাহর কেমন। একবার যদি কোনো মুসলমান যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ লাগায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মেরাজ থেকে আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন জান্নাতের মাটিগুলো হচ্ছে উর্বর। ওই উর্বর জমিনের মধ্যে ফসল খুব সুন্দর হয়, গাছ ভালো ভালো হয়। আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ কোন? মিশরের মধ্যে ত্রাণ বিক্রি হচ্ছে, ত্রাণ দেওয়ানো হচ্ছে। মানুষেরা দুর্ভিক্ষ এসে গিয়েছে দেশে। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিতেছে মানুষদেরকে। এমন সময় একজন যুবক তিনি ত্রাণ নিতেছে। একবার নেওয়া হওয়ার পরে আবার বলতেছে, আল্লাহর পয়গম্বর আমাকে আবার দেন। তাকে আবার দেওয়া হলো 1 সা। আমার ভাইয়েরা দিল, তারপরে সে বলল আমাকে আবার দেন। 2 বার দেওয়া হলো। 3 বার যখন চাইলেন তখন বলল, ভাই এই যে মিশরের মধ্যে এত দুর্ভাগ্য চলতেছে, তোমাকে যদি একাই যদি দেই তাহলে বাকি মানুষগুলো হয়তো নাও পাইতে পারে। ভালো করে শোনেন কথাগুলো। আমার ভাইয়েরা এই চিন্তা করে লোকটা বললেন, ও আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আপনি কি আমাকে চেনেন না? যদি আমাকে চিনতেন তাহলে আমি যতবার আপনার কাছে চাইতাম আপনি ততবার আমাকে দান করতেন। ইউসুফ নবী তিনি বললেন, ভাই কে আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনি কে? আমি তো চিনি না। কে আপনি? বলছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন মিসরে আজিজের বিবি জুলাইখার সঙ্গে যখন আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আমি সেই ছেলে যে নাকি মায়ের কোলের মধ্যে ছিলাম, আর ওই কোলের যে শিশুটা বাচ্চা কথা বলেছে, আমি ওই শিশু আপনার পক্ষে কথা দিয়েছি যে আপনার কোনো দোষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, ও ত্রাণ যারা বিতরণ করতেছো, আমার এই ভাইটাকে 1-2 কেজি নয় 100 কেজি 500 কেজির যা চায় তাকে দান করো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর, একবার আপনার পাক দামানির সে সাক্ষী দিয়েছে, যার কারণে আপনি 1000 কেজিরও বেশি দান করলেন। আপনি চিন্তা করেন, সকালবেলা ফজরের নামাজে যেই বান্দাটা মসজিদের মধ্যে যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজরের আযান যখন দিয়ে দেয়
এই আমার বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সুবহানাকা আল্লাহুম্মা পড়ে, কার বরাদ্দ করে জোরে কন? আমার প্রশংসা করে, আমার ইজ্জতের পাকদামনির সাক্ষী দেয়, সুবহানাল্লাহ বলে। আবার রুকুতে যখন যায় সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, আবার যখন ওঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ে, আবার যখন সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা বলে। একবার দুইবার নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজের বেলায় না জানি আমার পবিত্রর কতবার আমার ঘোষণা দেয়, যেই আপনার একজন পবিত্রতার ঘোষণা সাক্ষী দেওয়ার কারণে আপনি এত দান করলেন, আর আমার যেই নামাজি বান্দা আমার প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা তাকে বেহিসাব আমি তাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, এই জন্যে সুবহানাল্লাহ বেশি করে পড়ব ইনশাআল্লাহ। এরপরে যেদিকে কথা নিয়ে যেতে চাই, আমি যেটা আয়াত পড়েছিলাম শুরুতে, আপনার মনে আছে কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই পৃথিবীর যত ইমানদার আছে সব ইমানদারেরা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন? আমাদের বন্ধুকে, আমার বন্ধুকে আল্লাহ যদি কোনো বন্ধু হয়, আপনার আমার কোনো টেনশন আছে নাকি? আছে? কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুদেরকে জাহান্নামের রাস্তা থেকে বের করে নিয়ে, অন্ধকারের রাস্তা থেকে বের করে নিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে রোশনির দিকে, হেদায়েতের দিকে, আলোর দিকে আমি আল্লাহ বের করে নিয়ে যাব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আল্লাহ কি আমাদেরকে গোমরাহির দিকে নিয়ে যাবে না জান্নাতের দিকে নিয়ে যাবে? জোরে কোন? কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে, হেদায়েতের দিকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা নাকি কাফের, আল্লাহকে মানে না, আল্লাহর দ্বীনকে যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আখিরাতের ভয় যাদের অন্তরে নেই, আল্লাহ আছে এই কথা যারা বিশ্বাস করে না, তাদের বন্ধু মনে হয় তো কে বলেন তো দেখি? তাদের বন্ধু হচ্ছে শয়তান। জোরে কন নাউযুবিল্লাহ। যারা কাফের তাদের বন্ধুকে, জোরে কন তার বন্ধুকে? এই পৃথিবীর যত স্কুল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটিতে আছে, কোনো জায়গায় পড়ানো হয় না যে শয়তান আছে। কি ভাই শুনছেন কি? শয়তান আছে এটা কথা মনে করে কেউ কোথাও শেখানো হয় না। একমাত্র ইসলাম ছাড়া শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। শয়তান ভালো কাজের দিকে নিয়ে যায় না, খারাপের দিকে। ইন্নামা ইয়ামুরুকুম বিল ফাহশাই, বলছে ইন্নামা ইয়াইদুকুম। শয়তান মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, ফকরার দিকে নিয়ে যায়, বেহায়াইর দিকে নিয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ। আবার ভাইয়েরা, শয়তান মানুষকে হেদায়েতের রাস্তা থেকে বের করে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, হুম ফিহা খালিদুন। এই শয়তান যাদের বন্ধু হবে, এই শয়তানের নকশে কদমে যারা চলবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে বলেন দেখি? তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ আমার, ভালো করে শোনেন ভাইয়েরা আমার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় 29 নম্বর আয়াতে আল্লাহ পাক 24 পারায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন শুনতে ভাল লাগে না খারাপ লাগে? ভাল লাগে না খারাপ? আমি কোরআন পড়তেছি, আপনি শুনতেছেন, আমি জয়টা নেকি পাবো, আপনিও এটা নেকি পাবেন। শুধু তাই নয়, কোরআন যেই জায়গায় পড়া হয়, কোরআনের আয়াত যেই জায়গায় তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ওই মজলিসের মধ্যে আল্লাহ রহমত বর্ষিত করে, সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান এনেছে তাদের বন্ধু হচ্ছে আল্লাহ। এটা তো আগের আয়াতে বললাম, হামিম সাজদা 24 পারা
29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলেছে আমার রব হচ্ছে আল্লাহ। একবার সবাই বলেন আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। যারা বলেছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, ফির ইসলামের মধ্যে দাঁড়িয়েছিল, হাজারো মুসিবত কষ্ট আসার পর ইসলামের মধ্যে টিকিয়েছিল। তাহলে একজন সাহাবীর কথা বলি, আমার ভাইয়েরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন কি শোনেন নাই? হযরতে আম্মারকে বলা হয়েছিল, আবু জেহেল বলেছিল আম্মার বল ইসলাম ছাড়বি কিনা, 2 পা 2 উটের সঙ্গে বেঁধে দেব, মাঝখানে ফালটা হয়ে যাবি, বল ইমান ছাড়বি কিনা। হযরতে আম্মার বলেছিল আবু জেহেল রে, আমার 2 পা 2 উটের সঙ্গে যদি বেঁধে দাও, মাঝখানে যদি ফালটা হয়ে যায়, তবু আমি চুল পরিমাণ ইসলাম থেকে ঝরে যাব না। কোন সুবহানাল্লাহ। এত কষ্ট। শুধু তাই নয়, মক্কা দেশের মধ্যে আল্লাহর নবী কলেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে অত্যাচার করা হয়েছিল, সাহাবীকে করা হয়েছিল। আবার বন্ধুগণ, নবীকে রক্তে রক্তাক্ত করা হয়েছিল। নবীজি চিন্তা করেছে মক্কার মানুষেরা আমাকে যখন চিনল না, আমি তায়েফের ময়দানে যাব কলেমার দাওয়াত দিতে। নবী আমার অনেক আশা নিয়ে, অনেক দুঃখ নিয়ে তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, সে বিষয়ে আমার না সেদিকে একটু হালকা বলে অন্যদিকে চলে যাচ্ছি। তায়েফের ময়দানে নবী চলে গেলেন কলেমার দাওয়াত দেওয়ার জন্যে, অনেক আশা নিয়ে, হয় তায়েফবাসীরা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মুসলমানেরা, আল্লাহর নবীকে কলেমা তো পড়লই না, তারা নবীজিকে রক্তে রক্তাক্ত করলেন। আমার ভাইরা কাটা পাথর দিয়ে মারলেন, মাথায় মারলেন, শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, নবী আমার বেহুশ হয়ে পড়লেন। শুধু তাই নয়, নবীকে বাচ্চাগুলোর হাতের মধ্যে করে দিল, তারা নবীকে টানতে টানতে নিয়ে গেল। আমার নবী বেহুশ হয়ে পড়লেন এমন একটা জায়গা, লম্বা কথা সেদিকে বলতে চাই না, নবী আমার বেহুশ হয়ে পড়ে গেল। পৃথিবীর কোনো মানুষ আমার রসুলের সেবা যত্ন করলো না। ভাইরা, আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও যাও আমার হাবিবের মাথায় পানি ঢালো, তাকে সুস্থ করো। হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীর মাথায় পানি ঢালা শুরু করে দিল। নবীকে এক জায়গায় বসিয়ে মাথার মধ্যে, উরুর মধ্যে পা নিয়ে বলল, ও আল্লাহর হাবিব, আপনি একটা বার বলেন এই তায়েফবাসীকে ধ্বংস বরবাদ মেসমার করে দেই। নবী যে বললেন না না। আবার বলল একজন ফেরেশতা, ও আল্লাহর রাসূল, ও হাবিব, আপনি একটা বার বলে দেন এই তায়েফবাসীর উপর আমরা বৃষ্টি বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ কোন। নবীজি বললেন না না, এরা কলেমা পড়লো না, এরা আমার দাওয়াত বুঝলো না, আগামী দিনে এদের ছেলেমেয়েরা কলেমা পড়বে। নবী আমার সেই জায়গা থেকে ঘুরে আসলো অপমান হয়ে। আরবের মানুষেরা, এই তায়েফের মানুষেরা গোটা দেশের মধ্যে বলে দিল, আমাদের কাছে মোহাম্মদ এসেছিল, তাকে আমরা মেরে ধরে তাড়িয়ে দিয়েছি। সুতরাং অন্য অন্য জায়গায় সেখানে নিষেধ করে দিল। ভাইরা আমার, নবী আমার মক্কায় যখন আসলেন, মক্কার মানুষেরা বলা শুরু করলো, মোহাম্মদ তোমার জায়গা কোথাও হলো না, কোথাও তোমার থাকতে দিল না, তুমি মক্কায়ও থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব গো, এই মক্কায়ও আপনাকে রাখবো না, আপনাকে হিজরত করে আমি মদিনার দিকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার পরওয়ারদিগারে আলম, আমার মালিক, আপনি আমাকে ওই জায়গায় কি নিয়ে যেতে চান যেই জায়গায় গিয়ে আমি আমার আব্বার কবর দেখতে গিয়ে আমার মা জননীকে হারিয়েছি 6 বছর বয়সে। আমার মাকে হারিয়ে, ইতিম হয়ে, বাবা মা হারিয়ে, যেখানে আমার বাবার কবর, মায়ের কবর, সেই জায়গা থেকে আমি ইতিম হয়ে ঘুরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জায়গা যাব না, আমি আবার সেই জায়গায় যাব না যেই জায়গায় মা বাবাকে হারিয়েছি। নবীজি বললেন, ও আমার হাবিব, আপনি জানেন না, আমি যা জানি তা আপনি জানেন না। আপনার ওয়েলকামের জন্য, আপনাকে ইস্তেকবাল করার জন্যে শত শত মদিনার মানুষরা কাতার হয়ে হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই দিকে একটু নিয়ে যাচ্ছি বোঝার জন্যে। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে, এই হিজরতের কথা শুনেছেন সেদিকে বলবো না, আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে বলে দিলাম, নবীজিকে নেওয়ার জন্যে 2 জন সাহাবী, নাম হচ্ছে হযরতে মুআজ, সুবহানাল্লাহ কোন,
আর একজনকার নাম হচ্ছে হযরতে হুযায়ফা। সুবহানাল্লাহ কোন। এই দুইজন সাহাবী বয়স এখনো বেশি হয় নাই, বয়স হচ্ছে 13 বছরের একদম বালক। বালক বলেন না কি বলেন? যার বয়স হচ্ছে 13 বছরের নামাজ আর 9 বছরের উপরে, এই দুইটা যুবকের ঘটনা বলছি। এই মুআজ আর হযরতে হুযায়ফা একটা দুইটা বাচ্চা নয়, 3500 বাচ্চার নেতৃত্ব দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্যে নবীজি সকালবেলা উঠে বলছে, আবু বকর এটা কোন জায়গা? লম্বা কথা, অনেক ওয়াকিয়া ছেড়ে দিলাম কাহিনী। আবু বকর ভাই গাড়ি হিরায় কি হয়েছে সেটা তো আপনারা জানেন, সব জানেন, আমি সেদিকে বলতে চাই না। যে ইমানদার যারা আল্লাহওয়ালা হবে তাদের উপর মুসিবত আসবে কি আসবে না ভাই? জোরে কোন আসবে কি আসবে না? জান্নাত পাইতে গেলে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, অনেক লাঞ্ছনা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তারপরে সরে আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন ঠিক কিনা? সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর এটা কোন জায়গা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আবওয়া নামক জায়গা। আল্লাহর নবী বলেন, এই জায়গায় আমার বাবা আর মা ঘুমিয়ে আছে। নবীজি হযরতে আবু বকরকে বলেন, আবু বকর আমার আব্বা মায়ের পাশে গিয়ে একটু মোনাজাত করি, জিয়ারত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে বাবার কবরে আর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বাবা মাকে ডাকতেছে কেঁদে কেঁদে, ও আমার মা, ও আমার আব্বা, তোমার ছেলেকে তায়েফের ময়দানে থাকতে দিল না, মক্কায় থাকতে দিল, আর যেই জায়গায় যাই সেই জায়গায় মানুষেরা অত্যাচার করে পাঠিয়ে দেয়। পৃথিবীতে আমার চোখের পানি মোছাবার কেউ নেই। চাচা ছিল, সেই চাচাও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর চাচারা নবীকে ভালোবাসতো কি বাসতো না? জোরে কোন। একবার আবু জেহেল, আল্লাহর নবী বসে আছেন, আবু জেহেল এসে আল্লাহর নবীর চেহারা পাথর দিয়ে নবীজির কপালে আঘাত করেছে। নবীজির চেহারা থেকে, কপাল থেকে দরদর করে রক্ত পড়তেছে। এমন সময় একজন সাহাবী খবর পৌঁছে দিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনারা বলেন তো দেখি, হামজা আল্লাহর রাসূলের কেমন চাচা হয়? কেমন চাচা হয়? আল্লাহর নবীর চাচা চেনেন? বর্তমানকার যুবকদেরকে যদি বলা যায় আব্দুল কাদের জিলানীকে, আবু বকরকে, ওসমানকে, তালহাকে, জুবাইরকে, আমাদের যুবকেরা জানে না। যদি বলা যায় সলমান খানকে, কয় ওর 14 গোষ্ঠীর নাম আমরা জানি। জোরে কোন ঠিক কিনা?